গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। এই 22 তারিখ কাশ্মীরের পেহেলগামে যে ঘটনাগুলো ঘটেছে, হিন্দু পর্যটকদের উপর হামলা চালিয়েছে পাকিস্তানি জঙ্গিরা এবং এতে 28 জন হিন্দু পর্যটক মারা যান এবং বেশ কয়েকজন আহত হন। এ নিয়ে সব দিকেই চর্চা হচ্ছে এবং ভারতের তরফ থেকে কড়া বার্তা যাচ্ছে পাকিস্তানের প্রতি। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বলেন, নিরীহ পর্যটকদের উপর হামলা চালিয়ে পাক জঙ্গিরা আদতে ভারতের আত্মায় আঘাত করার দুঃসাহস দেখিয়েছে। প্রত্যাঘাত হবেই, প্রত্যেক জঙ্গিকে খুঁজে বের করে কল্পনাতীত শাস্তি দেওয়া হবে। ভারত এমন দৃষ্টান্ত তৈরি করবে যাতে সন্ত্রাসীদের কোমর ভেঙে যায়। এরকম কথা তো বারবারই বলা হচ্ছে, কিন্তু সত্যিকারের এগুলো কখন হবে? এরকম কথা তো অনেক দিন ধরেই শোনা যাচ্ছে, সবসময় শোনা যায় এরকম কথা। কোনো একটা ঘটনা ঘটলো, পাকিস্তানের জঙ্গিরা ভারতীয় সেনার উপর হামলা চালালো বা কাশ্মীরে আমজনতার উপর হামলা চালালো, তখন ভারতের তরফ থেকে কড়া বার্তা পৌঁছে দেওয়া হয়। তারপর কিছুই হয় না, 2-4 দিন চলে যায়, তারপর আবার সব কিছু ঠিক হয়ে যায়। পাকিস্তান প্রতিনিয়ত সিজফায়ার উল্লঙ্ঘন করে, তারপর প্রতিনিয়ত জঙ্গিদের ঢুকিয়ে দিচ্ছে কাশ্মীরে। এসব তো প্রতিনিয়ত হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কড়া বার্তা দিচ্ছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া বার্তা দিচ্ছেন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দেশের বাইরে যে জায়গায় যাচ্ছেন সে জায়গায় গিয়ে উনি কড়া বার্তা দিচ্ছেন, কিন্তু আদতে তো কিচ্ছুই হচ্ছে না। পাকিস্তান যা করার তা করেই যাচ্ছে, প্রতিনিয়তই করেই যাচ্ছে। এই তো যেমন আবার একটা খবর সামনে এসেছে যে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালালো পাকিস্তান। পাল্টা জবাব দিয়েছে ভারতও। এখনও পর্যন্ত ভারতের দিকে হতাহতের কোনো খবর নেই। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরেই দুই দেশের সম্পর্ক আরও তলানিতে নেমেছে। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে দিল্লি ও ইসলামাবাদ। এই আবহে ওয়াগার ওপারে সামরিক তৎপরতা বৃদ্ধির খবর আসছে। প্রস্তুত রয়েছে ভারতও। তার মধ্যে ঘটল এই ঘটনা। একটু আগে আমি বলেছিলাম অবশ্য যে ওরা যুদ্ধবিরতি যে চুক্তি সেটা লঙ্ঘন করেছে পাকিস্তান, কিন্তু ভারতকে জবাব দিতেই হবে। ভারতকে এই যে এগুলোর পাল্টা জবাব ভারতকে দিতেই হবে, হয়তো দেবেও ভারত। যেমন ভারত যখন এই যে সিন্ধু জল চুক্তিটা বাতিল করেছে, তারপরে পাকিস্তানও 8টা পদক্ষেপের কথা ওরা বলেছে। তার মধ্যে অন্যতম হলো যে সিমলা চুক্তি সংক্রান্ত ঘোষণা, যুদ্ধের পথে ভারত, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শাহ জয়শঙ্করের। যুদ্ধের পথে ভারত তো যুদ্ধে যাওয়ার দরকারও নেই হয়তো, কিন্তু পাকিস্তানকে কড়া জবাব দিলেই তো হয়ে যায়। বা পাকিস্তানকে কড়া জবাব থেকে বড় কথা হলো গিয়ে যে কাশ্মীরে মোটামুটি ইনপুট তো থাকার কথা। কোথায় কোথায় জঙ্গি রয়েছে, কোথায় কোথায় পাকিস্তানের মতো পুষ্ট জঙ্গি রয়েছে, আর কোথায় কোথায় সরাসরি পাকিস্তানের জঙ্গি রয়েছে, এগুলোর উপর হামলা চালিয়ে নিলেই তো হয়। বা কোথায় কোথায় পাকিস্তানের সাপোর্টের লোক রয়েছেন, কোন জায়গায় পাকিস্তানের সাপোর্ট করছেন ওরা। লোকাল লোকদের সাপোর্ট ছাড়া তো এ ধরনের ঘটনা ঘটতেই পারে না। এই যে ওরা বন্দুকধারী 4-5টা পাকিস্তানি এবং সাথে 2-3টে এই লোকাল বন্দুকধারী এসে পর্যটকদের সামনে এসে ওদেরকে বলল যে কারা কারা হিন্দু এরা এদিকে সরে আসুন, কারা কারা মুসলমান ওইদিকে সরে যান, এবং হিন্দুদেরকে কলমা পড়তে বলা হলো। তারপর একে একে গুলি করা হলো। যাদের হাতে কিছু নেই, কোনো ধরনের অস্ত্র নেই, নিরীহ লোক, এদেরকে ওরা বন্দুকধারী এরা হামলা চালাচ্ছে, তাও আবার হিন্দু হওয়ার জন্য হামলা চালাচ্ছে। তারপর আমরা বসে বসে এসব কথা বলছি, এই বলছি সেই বলছি, উনি বলছেন পাকিস্তানকে জবাব দেওয়া হবে, উনি বলছেন পাকিস্তানকে জবাব দেওয়া হবে, উনি বলছেন একটা সন্ত্রাসী বাঁচতে পারবে না। এসব কি মুখে বড় বড় কথা বলে তো লাভ নেই না। সত্যিকারের এই জবাব তো দিতে হবে। ভারতের আজকে যদি সত্যি হামলা চালিয়ে যদি ভারতের সেনা যদি এই অনেকগুলো জঙ্গিকে মেরে ফেলে, বা পাকিস্তানে যদি হামলা চালায় ভারতের সেনা, তাহলে এমন একজনও ভারতীয় থাকবেন যিনি খুশি হবেন না। তারপরেও কেন যে ভারত এসব সিদ্ধান্ত নিতে পারছে না, মুখে শুধুই কথা বলা হচ্ছে। এই যে হামলা শুধু নিরীহ পর্যটকদের উপর হয়নি, দেশের শত্রুরা ভারতের আত্মার উপর হামলার দুঃসাহস দেখিয়েছে। এসব তো অনেক বড় বড় কথা, কিন্তু সত্যিকারের জবাব কোথায়?
আজ আমি গোটা বিশ্বকে বলতে চাই, ভারত অবশ্যই প্রতিটি সন্ত্রাসবাদীকে খুঁজে বার করবে, প্রতিটি জঙ্গিকে জবাব দেবে ভারত। এসব তো কথার কথা, অর্থ নেই। কাজে দেখাতে হবে, কাজ করে দেখাতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে অনেক শক্তি রয়েছে, ভারতের সরকার অনেক শক্তিশালী বর্তমান সরকার। তারপরে যদি এ ধরনের সিদ্ধান্ত নিতে না পারে, কিচ্ছু বলার নেই, কিচ্ছু করার নেই। এ ধরনের হামলা তাহলে হবেই, এবং আমরা বসে বসে সব দেখব।